সামনের দিকে যাওয়া যাবে না দাদা। কি হয়েছে দাদা? সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা স্কুলের 4টে বাচ্চাকে একেবারে পিছিয়ে দিয়ে চলে গেছে, তাই এলাকার লোক অবরোধ করেছে। তাহলে যাবেন কোথায় আপনি? চাঁদ প্রোগ্রাম। তাহলে তো যেতে পারবেন না, যতক্ষণ না অবরোধ উঠছে ততক্ষণ। না কিন্তু যেতে পারবো না বললে তো হবে না, যেতেই হবে। আরে মশাই যাবেনটা কি করে, উড়ে উড়ে নাকি? নতুন বউ নিয়ে যাচ্ছেন, ঝামেলায় পড়ে যাবেন। স্যার আজকের পর বোমের আওয়াজ শুনছেন? আমরাই যেতে সাহস পাচ্ছি না, আর আপনি। সামনে খুব ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। তো বোমের আওয়াজ শুনলেন না? তাহলে এখন কি করব, বাড়ি ফিরে যাবো? সে কথা বলছি না, মানে এই আমাকে ফেরত দিতে এসে আপনি যদি কোনো ঝামেলায় পড়ে যান। এই আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু চাই না, আমি আপনার কথা ভেবে বলছি। আমি আপনাকে একটা কথা বলি, আমার হাতে না আপনার পেছনে নষ্ট করার জন্য অনন্ত সময় নেই। আমি একটা চাকরি করি যার জন্য আমি টাকা পাই। আপনি আমার উপর চাটাচ্ছেন কেন? ওই ওই যে ধাবায় বসে খেলেন, ওখানে খেয়ে সময় নষ্ট করতে কি আমি বলেছিলাম, নাকি এরা আমার সাথে পরামর্শ করে এখানে অবরোধ করছে? আমি বলিনি আপনাকে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমাকে একা একা। সরি। আমি একটু রিকোয়েস্ট করে দেখি যদি যেতে দেয়। কিচ্ছু হবে না, ছাড়ুন। কিচ্ছু হবে না বলছি তো, আমি দেখছি। আরে দাদা দাদা আমার কথাটা শুনুন। কথাটা কথা কি শুনবো জানেন না? কেন অবরোধ চলছে? অবরোধের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন যে, এখন যদি গাড়িটা জ্বালিয়ে দিন তাহলে কেমন লাগবে? এই গ্রামের 4টে বাচ্চা একটা বাস পিছিয়ে দিয়ে চলে গেছে, আজকে অবরোধ তুলবে না? দেখি দাদা, আপনি বলছি আমাদের আসলে খুব জরুরি দরকার যাওয়ার, সেজন্যই। জরুরি দরকার মানে? না না শুনুন। শুনবোটা কি? না আমাদের যেতেই হবে। আমরা কিন্তু আপনাদের এই অবরোধকে অসম্মান করছি না, কিন্তু এমার্জেন্সি তো থাকতে পারে। এবার বলুন বিকল্পটা কি? জ্ঞান দিচ্ছেন নাকি আমাদের? জ্ঞান দিচ্ছেন? হ্যাঁ, 4টে বাচ্চা প্রাণ হারিয়েছে, তাদের প্রাণের চাপ নিয়ে এমার্জেন্সি কি হতে পারে? শুনে কি রাংবাজি করছে? রাংবাজি দেখি তো, রাংবাজি ফলটা কি হয়? ওকে কিছু বলবেন না। আসলে কি হয়েছে, ওর এক আত্মীয় খুব মানে শরীর খারাপ, অসুস্থ, ওর মন ঠিক নেই, সেজন্য। আরে বাবা, এখানে অবরোধ কখন উঠবে কিচ্ছু বলা যায় না, হয় এসপার না ওসপার হবে। গাড়ি নিয়ে চলে যান। আমি কি বলছি শুনুন, আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই, আমাদের যেতেই হবে। দেওটা কি বলছিলে? যেতেই হবে না? হ্যাঁ, জান দেখে এবারে, জান দেখে এবারে। আর একটা কথা বললে না,
মায়ের ভোগে পাঠিয়ে দেবো। চলে গেল থেকে বাসায়। এই, ভদ্র ভাষায় কথা বলুন। আপনি ভদ্র ভাষায় কথা বলুন। ভদ্র ভাষা কি মানে? ভদ্রতা শেখাতে আসছে। ভদ্রতা শেখাতে আসছে। হ্যাঁ। দয়া করে ওকে কিছু বলবেন না, আমরা চলে যাচ্ছি। চলো না, চলো। যান মশাই যান, আপনার এই নতুন বইয়ের জন্য এই যাত্রায় বেঁচে গেছেন। এই চল 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 আর চলো, কোনো গাড়ি না লড়ে, লড়লে সব কটাকে জ্বালিয়ে দেবো জানে, কোনো গাড়ি না লড়ে সব কটা গাড়িকে জ্বালিয়ে দেবো। আপনাদের কি খুব তাড়া আছে? তাহলে গাঁয়ের পথ দিয়ে চলুন, ও খানিকটা অন্তত এগিয়ে থাকবেন। আসুন আসুন আমার সঙ্গে আসুন, আমি পথ দেখিয়ে দেবো। গাঁয়ের পথ দিয়ে গেলে আবার হাইওয়েতে উঠতে পারবেন। তবে পুরো এলাকা জুড়েই তো অবরোধ চলছে, তাই গাঁয়ের পথ দিয়ে গিয়েও হয়তো হাইওয়েতে উঠতে পারবেন না। তবে ওই পথে আপনারা কিন্তু নিরাপদ, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু নিরাপদ নন। তাছাড়া শুনছি এক্ষুনি পুলিশ আসছে, কে জানে কখন কারফিউ জারি করে দেয়। কোন রাস্তাটা ধরবো বললেন? আপনারা বরং গাড়িটা ঘুরিয়ে নিতে হবে, পেছন দিকে নিয়ে যেতে হবে। আসুন আপনারা উঠুন, আমি দেখিয়ে দিচ্ছি। আসুন আসুন আসুন। কি উঠবেন না? উঠুন এবার। একটু পথ ছাড়িয়ে দিন তো। আসুন। এই রাস্তাকে ছেড়ে দিন, রাস্তাকে ছেড়ে দিন একটু। এই আসুন আসুন, রাস্তাকে ছেড়ে দিন। আসুন আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে, আসুন। একদম ঠিক। এখন আমি কার জন্য লড়াই করব? তুমি আমাকে সিঁদুর পরিয়েছিল, সেটা কি আমাকে মুছে ফেলতে হবে বলো? আমি মুছে ফেলতে হবে না? ভালো করেনি, ভালো করেনি। যে কাজ করেছে সে ভালো করেনি। আমার ছেলে রে, কাজ যারা করেছে সে ভালো করেনি। তোমরা আমার সর্বজিৎকে আমার বাবার অবদানে আমাদের বাড়ি থেকে আনতে গেছিলে তো? না না, আমরা সেদিনকে একটু শাসন করতে গিয়েছিলাম, আমরা ওকে এভাবে মারতে চাইনি। আসলে আমরা যদি মারতাম তাহলে কি আজকে এখানে আসতাম বলো? কি তোমার এত বড় সর্বনাশ করলো বলো তো? ছেলেটাকে একেবারে একেবারে মেরে ফেললো। তাও তোমার ফুসুর জানাতে তুমি ওকে আটকাতে পারতে তো ছুটি। শোনো তোমরা, এখন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সর্বজিৎ, আর কিচ্ছু না। কিন্তু আমি আমার হিসাব মিটিয়েই ছাড়বো। আর হ্যাঁ, শ্যাম শঙ্কর মুখার্জিকে বলে দিও, সে তো তার মেয়ের প্রাণ ভরার ব্যবস্থাটা করেই ফেলেছে। এবার হিসেবটা আমি মিটিয়েই ছাড়বো। পুরো পুলিশ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ না, আমি এই হিসেবটা মেটাবো। হারানো তো আর কিচ্ছু নেই আমার। আমার সর্বজিৎকে যারা মেরেছে ওর হত্যাকারীদের আমি শাস্তি দেবই। আমার যদি ফাঁসি হয়, এই শেষ কাজটুকু আমি করেই ছাড়বো, কাউকে ছাড়বো না। কিছুতেই না, কিছুতেই না। ছুটি ছুটি ছুটি, ওকে ওকে নিয়ে যেতে হবে এক্ষুনি, ওকে নিয়ে যেতে হবে। আমার সর্বজিৎকে কোথাও নিয়ে যাবে না তোমরা। ওকে আমি কোথাও নিয়ে যেতে যাবো না। ওকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওকে কেউ যাবে না। কেউ নিয়ে যাবে না ওকে। শোন, বোকা মতো কথা বলিস না। শোন, আমি ওর পালস দেখেছি, পালস আমি পেয়েছি, খুব ফিবল, কিন্তু পালস চলছে, এখনো সব শেষ হয়ে যায়নি। ছুটি প্লিজ, ওকে নিয়ে যেতে হবে। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে যেতে বোধহয় টেসেই যাবে। হ্যাঁ মানে যা বলছিলাম, যেভাবে ওকে ফেলে গেছে তাতে কি ও এত ধকল সামালতে পারবে? এই অলক্ষণে কথা কেন বলছিস তোরা? তোরা চাষও শেষ হয়ে যাক নাকি রে? হ্যাঁ, এখনো বুঝতে পারছো না ছেনমেছো? এ কাজ ওই ওরা ছাড়া আর কেউ করেনি কো। ওই শ্যাম মামা এদের দিয়ে কাজ খান করিয়েছে।